অনেকক্ষণ ধরে আমি কিন্তু শুনছিলাম বেসিক্যালি যারা এখনো পর্যন্ত কারা নতুন মানুষ আছে নতুন মানুষ ও সুপার তো শুনলেন মেরা নাম প্রবীর রয়, আমার নাম হচ্ছে প্রবীর রয়। बट तार आगे কিছু বলার আগে একবার জবরদস্ত तारीफ फॉर गॉड के लिए जिसका कारण से हम स्टेज पे खड़े हैं। जोरदार तारीफ करो ना गॉड। এখানে কিন্তু দুবার আসছে জন্মটা, দুবার, টু টাইমস। লাস্ট 8 বছরের ভেস্টিজ ইতিহাসে প্রথম এখানে নিয়ে আসছি দুবার, টু টাইমস। বিফোর 2 মান্থ ব্যাক এখানে এসেছিলাম। আর আজকে আজকে কিন্তু আমার শেষ যেন আগামী দিন আবার আসবো। আমরা বেসিক্যালি born and brought up from বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর, একটা রুরাল ভিলেজ, একটা গ্রাম, যে গ্রামটা কিন্তু মানে শহর থেকে অনেক দূরে। মানে আপনার এই জায়গায় গাড়ি আমি দেখলাম পাশে পিচ রাস্তা, ওখান থেকে গাড়ি আছে। और আমাকে গাড়ির মুখ দেখতে গেলে পিচ রাস্তা দেখতে গেলে কিন্তু 2 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয়। এরকম একটা বড় গ্রাম, বড় কোথায় আপনার জন্ম it doesn't matter, you know the matter is where you go, আপনি কোথায় যেতে চান। ছোটবেলায় বাচ্চা ছিলাম, একটা মানুষের সাথে আলাপ ছিল না, চলতেও শিখিনি, কিন্তু আস্তে আস্তে না হামাপুরি দিতে চলতে শিখি। আর আস্তে আস্তে কিন্তু প্রাইমারি স্কুল শুরু হয় আমার গ্রাম থেকে। 1 ক্লাস টু 4 ক্লাস 4 বছর পাকা আমি ওখানে পড়াশোনা করেছি। আমার গ্রামে মাটির নিচে চটে চাটাই বসতাম, এলোমেলো জায়গা, ওখানে চেয়ার টেবিল ছিল না। ওখান থেকে দাঁড়িয়ে তারপরে এডুকেশন কমপ্লিট করার পরে 5 টু 10 ক্লাস এডুকেশনের জন্য আরেকটা গ্রামে যাই, যে গ্রামে আমাকে যেত তো সাইকেল নিয়ে, প্রত্যেক দিন সাইকেলে করে আমি সাইকেল সরি পায়ে হেঁটে যেতাম। গ্রাম থেকে আরেকটা স্কুল কুসুম হাই স্কুল রেগুলার বেসে ডেইলি ওয়াইজ পায়ে হেঁটে গিয়ে স্কুলে যেতাম। আর বোর্ড এক্সাম কমপ্লিট করে 9 ক্লাস পর্যন্ত ম্যারিটোরিয়াস স্টুডেন্ট ছিলাম না, পড়াশোনাতে মন ছিল না। কিন্তু আমার বাবা কিন্তু চাকরি করেন না, বাবা ডিপেন্ডস অন দ্য এগ্রিকালচার, কৃষির উপর ডিপেন্ড। যে কারণে বলো না একটা মানুষের এনভায়রনমেন্ট আপনাকে কোথায় যাবেন ওটা আপনার বিচার করে, যে আপনি কোন এনভায়রনমেন্টে বাস করেন তার মতোই কিন্তু হয়ে যাবে। তো যে কারণে আমার লাইফ কিন্তু এগ্রিকালচার ফিল্ডে ছিল, যে কারণে 9 ক্লাস অবধি কিন্তু আমি পড়াশোনা করার ইন্টারেস্ট আমার ছিল না। বাট 9 ক্লাসের পরে কোনো কারণে, কোনো ইভেন্টে, কোনো কারণে, কোনো রিজন ক্রিয়েট হয়, ওখান থেকে দাঁড়িয়ে যে ওটা আজকে আমরা শুনি যে বাউন্স ব্যাক অ্যাবিলিটি, 9 ক্লাসের রেজাল্ট খারাপ হওয়ার জন্য আর ওখান থেকে পড়াশোনা স্টার্ট করে আর ডু সামথিং, আমাকে কিছু বড় কিছু করতে হবে। আর সেখান থেকে কিন্তু রেজাল্ট স্টার্ট হয়, বেটার রেজাল্ট। এখান থেকে দাঁড়িয়ে স্কুলে কখনো আমি সেকেন্ড বই পাই, ফার্স্ট বই হয়নি কিন্তু সেকেন্ড পাই, 5-8 নম্বরের ডিফারেন্স ছিল। আর বোর্ড এক্সাম কমপ্লিট করি, বোর্ড এক্সাম কমপ্লিট করার পরে আমি যাই আরেকটা স্কুলে, রামসাগর হাই স্কুল, যে স্কুলটাতে আমাকে যেতে হতো প্রথমবার লাইফের স্বপ্ন আছে, ড্রিম আছে, যেন আমাকে পায়ে হেঁটে যেতে পারবো না, কিন্তু আমাকে কিন্তু সাইকেলে করে যেতে হবে, বাইসাইকেল। বাট সেই সময় আমার বাড়ির সাইকেল ছিল, কিন্তু স্কুলটা করতে গেলে আপনার কিন্তু সাইকেল দরকার। ইয়েস, 300 টাকার একটা ড্রিম, প্রথমবার 300 রুপিসের একটা ড্রিম, যেখান থেকে দাঁড়িয়ে একটা পুরনো বাইসাইকেল, দ্যাট ওয়াজ দ্য ড্রিম, ইউ নো। আর সেই পুরনো বাইসাইকেল যেদিন কিনি, সেখান থেকে দাঁড়িয়ে কন্টিনিউয়াস 2 বছর আমি কিন্তু হায়ার সেকেন্ডারি এডুকেশন পড়াশোনা করার জন্য পুরুষোত্তম হাই স্কুলে কিন্তু আমি যাই, পাক্কা 2 বছর এডুকেশন কমপ্লিট করে। আর এডুকেশনটা কমপ্লিট করার পরে তারপর আসে কলেজ এডুকেশন। আর যে কলেজে আমি পড়তাম বিষ্ণুপুর রামানন্দ কলেজ। ইয়েস, আমার বাড়ি থেকে সাইকেল লাগে নেয়ারমুট 1.5 ঘন্টার পরে, 1 ঘন্টা। গ্রাম থেকে স্টার্ট হয়, পাশের গ্রাম থেকে আমার মানে স্কুল ছিল, ওটা কমপ্লিট করার পরে একটা নদীর পরে 5টা জঙ্গল, 3 থেকে 4টে জঙ্গল। রেগুলার ভোর 4টে আমি উঠতাম, 6টার সময় কলেজে পৌঁছাতাম। এমন দিন গেছে পকেটে পয়সা নেই, টিফিন খাওয়ার পয়সা নেই, আর ওখান থেকে ঘুরে আসতাম দেখতে 2টোর সময় না খেয়ে। এরকম দিন গেছে আমাদের। সকালবেলা ভোর 4টে উঠেছি, আমি কলেজ করার পরে আমি বাড়ি ফিরে 2টো 2:30 ওইটা আপনাকে টেকিং দিবে। মানে লাগাতার এন্ডলেস স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে।
আর সেই রাস্তায় যাতায়াতের পথে প্রত্যেকটা মিডিয়া শেয়ার করে অনেক নতুন মানুষ আছে, ওই জন্য ডেফিনেটলি শেয়ার করবো। ওই স্টোরিটা, এই স্টোরিটা আমার লাইফে আরেকবার আমাকে জাগ্রত করে আর একটা বড় কিছু করার জন্য, একটা বড় ড্রিম ক্যাচিং করে। মানে চোখে জল বেরিয়ে যায় সেই ঘটনাটা। যদি কলেজ যাই, কলেজ যাওয়ার পথে আমার সাইকেলে টায়ার বাস হয় এবং সেই টায়ারটা কেনার পয়সা আমার কাছে ছিল না। পাশের গ্রামে আমার রিলেটিভ ছিল, যাদের চারটে সাইকেল ছিল, অ্যাজ এ লোন বেসে সেই সাইকেলটা একটা চেয়েছিলাম। কলেজ করার পরে এসে আমি রেখে আমার সাইকেলটাকে সারিয়ে বাড়ি আসবো, বাট সেই রিলেটিভ সম্পর্কে দাদা হয় চারটে সাইকেল থাকার পরেও কিন্তু একটা সাইকেল অ্যাজ এ লোন বেসে আমাকে দিতে দেয়নি। আর তার ছেলে কোনো একটা পুরনো টায়ার আমাকে দিয়েছিল এবং সেটা সারিয়ে তুমি কলেজ যাও। আর সেটা সারিয়ে যখন কলেজ যাওয়ার টাইম করে না, তার বাবা ওখানে আসে এবং সেখানে তখন দাঁড়িয়ে বলছে যে পুরনো টায়ারটা পর্যন্ত তোমাকে দেবো না, বিকজ রানিং টায়ার, মানে রানিং সাইকেল থেকে মানে চলন্ত যখন গাড়িটা সাইকেলটা চালাতে চেষ্টা করছি ওই সময় আমার টায়ারটা ছিঁড়ে নাই, বিকজ ওটা টায়ার আমি কিন্তু কলেজ যেতে পারিনি। খুব খারাপ কি মানে চোখে জল এসে যায় ওখানে দাঁড়িয়ে। তখন আমি জানতাম না পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড, যে একটা মানুষের ওয়ার্ড যেটা স্পিক করেন, আপনি যেটা চাইবেন লাইফ উপায় হবে যে ওয়ার্ডটা আপনি বলেন। ওখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম এরকম একটা দিন আমার লাইফে আসবে, এক টাকা নিয়ে 1 লাখ টাকা ফেরত দিতে পারবে। আজকে দাঁড়িয়ে বলি যে দার্জিলিংটা কায়া আছে, the 2 cars, one is Toyota car, another is niche দাঁড়িয়ে আছে, that cost is 72 lakhs Jaguar luxury। কি কাজ করেন কোন ভাবে জন্মস্থান কোথায় আমি জন্মগ্রহণ করি এটা কিন্তু আমার কন্ট্রোলে নেই, আমার লাইফটা কন্ট্রোল, আগামী দিনটা আমার কন্ট্রোলে। আপনি কি করতে চান ডিপেন্ডস অন ইউ, কেন এভরিথিং ডিপেন্ডস অন ইউ। সেখান থেকে দাঁড়িয়ে কলেজ কমপ্লিট করার পরে কিন্তু আমি কলকাতা আসি এডুকেশনটা বাড়ানোর জন্য। বাট পকেটের পয়সা নেই, বাবা সাপোর্ট দিতে পারে না। হস্টিং করতে যাই, চারটা অ্যাকাউন্ট করতে যাই, বাট পকেটে পয়সা নেই। সেই কেস করে বাড়িতে চলাফেরা করতে পারি, বহু জায়গায় কিন্তু আমি ঘুরেছি। প্রথমবার এসেও কিন্তু টাকা হাত দিলে বাড়িতে 3 মাস 4 মাস থাকার পর ওখান থেকে থাকা যাবে না। ইয়েস, কখনো রাস্তায় কখনো মন্দিরে ডিফারেন্ট জায়গাতে, এখান থেকে বেরিয়ে আমি যাবো না। তার উপর ডিপেন্ড করে কস্টিংটা হতে হয়েছিল। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ছেড়ে দিই, বিভিন্ন পড়ার পয়সা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াস ফাইট কিছু একটা করতে হবে আমাকে। আর বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করি, ডিফারেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করি। প্রাইভেট কোম্পানি কখনো গভর্নমেন্ট পরীক্ষায় কিন্তু কখনো আমি অ্যাপ্লিকেশন করিনি। আর এই করতে করতে 5টা 6টা 7টা কোম্পানির সাথে জড়িত হয়। ইয়েস, কন্টিনিউয়াস কাজ করতে প্রাইভেট করে তবে ইন্টারেস্ট থাকে ফর এক্সিস্টেন্স। আর ওই করতে আমি একটা স্টোরের ম্যানেজার হলমার্ক বলে কোম্পানি স্টোর ম্যানেজার পোস্টে চাকরি নিই। এবং যেখান থেকে যে চাকরিতে আমি একবার বারবার এই কথা বলি, যে চাকরিতে আমি জয়েন করেছিলাম সেখানে কিন্তু আমার কাছে রিয়েলি টাইম ছিল না। বহু মানুষ কিন্তু এক্সকিউজ দেয় বেস্টি জব করতে আসে, আমার কাছে টাইম নেই। রিয়েলি আমার কাছে 12 ঘন্টা টাইম জব করতে হবে। সকাল 9টায় বেরিয়ে রাত্রি 9টায় কিন্তু স্টোর থেকে বেরোতাম, দেখা হতো ভাই। রাত্রি 9টা পরে বেরিয়ে কোনো মানুষ যদি বলে স্যার দেয়ার ইজ এ পাবলিক প্ল্যান, আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারেন, বাট ম্যাক্সিমাম পিপল কি বলবে আমার কাছে টাইম নেই, আমার কাছে সময় নেই। বাট আমার কাছে সময় কেন ছিল? বিকজ আই হ্যাভ ড্রিম। এটা বড় ড্রিম, বড় স্বপ্ন আমি কিছু করতে হবে। আই টু ডু সামথিং। যেখান থেকে দাঁড়িয়ে ওই কাজটা করতে করতে কিন্তু ঠিক আজ থেকে 8 থেকে 8.5 বছর আগে আমার লাইফে অ্যাজ এ মেসেঞ্জার অফ গড মাই অ্যাপ্লাই বিষ্ণু সাহেব আমার লাইফে আছে। আমার লাইফ থেকে 360 অ্যাঙ্গেলে ঘুরে দিয়েছে। আমার ঈশ্বরের দর্শন কিছু করে হয়নি। ঠাকুরকে প্রণাম করে আমি কিন্তু বেড থেকে উঠি। প্রত্যেক দিন আমি কিন্তু 1 ঘন্টা পুজো করি। কেউ যেন ডেলি ওয়াইজ না পুজো করে বাড়ি থেকে বেরোলে বাট কখনো ঈশ্বরের দর্শন হয়নি। বাট জীবন পূর্বে ঈশ্বর যদি বলা হয় ঈশ্বরে আত্মা এনে ভেস্তি বাড়ি পাবে। আমার বেসিক প্ল্যানটা দেখা হয়, দেখার পরে আই ওয়াজ এক্সাইটেড। যখন 7টা ওয়েজ অফ ইনকাম দেখি, 7টা ওয়েজ অফ কখন ছিল 7টা ওয়েজ অফ ইনকাম, আজকে দাঁড়িয়ে 9টা ওয়েজ অফ ইনকাম, 7 ওয়েজ অফ ইনকাম দেখার পরে তো কাজটা স্টার্ট করে দিই। কেন যেখান থেকে কাজটা শুরু করার পরে কিন্তু এমনি আসানিতে কাজটা কিন্তু হয়। there is a lot of challenge, the problem, yes, lot of things are there। যখন কাজ শুরু করে 9টার সময় বেরিয়ে আমি 8টা বাজে অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা ডেলিভারি আর দোকানে বলে টিভির সামনে ডেলিভারি ডিফারেন্ট জায়গা থেকে 8টা বাজে করতাম। বাট যেখানে দাঁড়িয়ে যদি বেসিক প্ল্যানটা আমি দেখি, সেদিন ডিসাইড করি আমার লাইফের ক্যারিয়ার আগে না 8টা বাজে আগে। টাইমকে নষ্ট
ইউটিলাইজ করবো, টাইম চয়েস করবো না টাইমকে ইনভেস্ট করবো। বিকজ পেনটা দেখো মানুষের পেনটা আপনাকে লাইফ দিতে পারে। আর সেখান থেকে দাঁড়িয়ে আছে 9 বছর আগে যে প্রত্যেকদিন রাত্রি 9টার সময় বেরিয়ে ডেলিভারিতে 2 ঘন্টা আড্ডাবাজি করতাম, সেটাকে বন্ধ করে এবং ডেলি ওয়াইজ ডেডিকেটলি প্রত্যেকদিন রেগুলার বেসে ডেডিকেটলি রিপিটেডলি কাজটা করতে শুরু করি। আর তার পরিণাম আজকে আপনি সামনে দেখতে পাচ্ছেন অ্যাজ এ গভর্নমেন্ট রেগুলার। ইউ নো প্রত্যেকদিন 12 ঘন্টা জব করি, 2 ঘন্টা বেশি কিন্তু রেগুলার বেসে করি। এই করতে করতে কিন্তু 4 মাসে ডাইরেক্টর বানাই, 6 মাসে সিলভার ডিরেক্টর বানাই, 8 মাসে গোল্ড ডিরেক্টর বানাই, 1 মাস 1 সাল 11 মাসের পর 1 সাল 1 মাসের মধ্যে আমাকে বানাইছে আর ডায়মন্ড, আর 1 সাল 11 মাস ধরে আই বিকাম টাউন ডিরেক্টর। আজ প্রত্যেকদিন কিন্তু 12 ঘন্টা জব করেছি। বলে দিয়েছেন আমার কাছে সময় নেই। ইয়েস এক্সকিউজ লাগাই, কিন্তু এক্সকিউজ ওয়ান লাইক লায়ার। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে মিথ্যাবাদী প্রতিবন্ধ করি। যদি আমাকে নিজেকে এক্সকিউজ বানাই, बहाना का आदत छोड़ना पड़ेगा। अगर जो आदमी जिंदगी में बहाना का आदत छोड़ देगा, वो आदमी जिंदगी में सफल बना जाएगा। ये लोग आदमी को बहाना बनाएंगे, यही वजह से आदमी को काज करते करते बात करते দাঁড়িয়ে আজকে এই রকম জায়গা পজিশন করতে পারি। কেন ধীরে 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 যে মানুষের কাছে কোনো স্বপ্ন ছিল না, যে মানুষের কাছে কোনো গাড়ির স্বপ্ন ছিল না, কখনো ভাবতে পারিনি একটা টায়ার ভাবতে পারিনি, কখনো গাড়ির চাকা ভাবতে পারিনি। কেন সেই জায়গায় দাঁড়িয়ে ভেস্তি আমার একটা প্ল্যাটফর্ম। আপনি যা চাইবেন হোয়াটএভার ইউ ওয়ান্ট ইউ ক্যান গেট ইট। আজকে দাঁড়িয়ে দেখেন আমরা যে 3 বার পুরী যাইনি, 3 বার পুরী দর্শন করে গিয়ে 3 বার 2 বার পুরী গেছে কিন্তু থ্রু দ্য পাওয়ার অফ বেসিক ট্রাভেল ফান্ড আজকে দাঁড়িয়ে কিন্তু আমি পুরী থেকে 21টা দেশ ভিজিট করছি। जर्मनी, ऑस्ट्रिया, स्लोवाकिया, स्पेन, मलेशिया, दुबई, कहां गया, साउथ अफ्रीका। যে মানুষ যখন গ্রামে পড়াশোনা করতো, ইয়েস যখন বাবা আমাকে পাঠাতো 8টা 10টা এবার বাইরে কাজ করতো, মাঠে কাজ করছে, সেখান থেকে দাঁড়িয়ে আমাকে যখন কলেজ থেকে ফিরেছি ওই লেবার দুটো মুড়ি মিলিয়ে ধরে ওই এখানে ভাষা বলে না জামবাড়ি, সাইকেলে দুদিকে দিয়ে আমি এবার নিয়ে যেতাম। যখন ওখানে দাঁড়াতাম না দেখতাম উপর থেকে প্লেন যেত, এরকম ভাবে দাঁড়িয়ে তাকিয়ে দেখতাম প্লেনটা তাদের জন্য, তারা চড়ে যায়। বিপদের পজিশনটা কি, কোন প্রাইভেট প্লেনটাকে দাঁড়ায়, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ বেসিক অফ ফার্স্ট 70 টু 40 মিলিয়ন এবার আছে দেখো মানুষকে ওই লাইফ দিতে পারে ওই বেসিক সাকসেস। আজকে দাঁড়িয়ে আমি 20,000 টাকা ইনকাম করার জন্য কিন্তু আমি কলকাতা শহরে আসি, এডুকেশন নেওয়ার পর একটা 20,000 টাকা ইনকাম করবো, সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে হবে, তারপর একটা বাচ্চা, তারপর একটা ফ্যামিলি, তারপর আবার সেই 60 साल थके गाँव थोड़ी खड़ा खराबी कर ऐसा लाइफ चाहिए क्या? रेगुलर बेस पे विकास करो, जॉब पर ऑटोमेटिकली 60 বছর পর রিটায়ার হয়ে যাবে, তারপর বাচ্চা আর ইউনিভার্সিটি আরেকটা জব করবে, সেই জবটা করে 20,000 30,000 40 50 60 70,000 उसका बाद कोई इनकम नहीं बढ़ेगा, कोई फ्रीडम नहीं है। যেখান থেকে দাঁড়িয়ে ওই জায়গায় যদি একবার দিতে পারে দিস ওয়াট ইজ বেসিক মার্কেট প্রাইভেট লিমিটেড। ये बहुत এমনিকে আসালে আমাদের সফলতা আসবে। এই মানুষগুলো আজকে এখানে দাঁড়িয়ে আছে, কত রকম চ্যালেঞ্জকে ফেস করে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন প্রত্যেকটা মানুষ সাকসেস রেট কি আছে, সাকসেস কামস মাইনরিটি, ইট নট বিকামস মেজরিটি। কখনো মেজরিটি আসবে না কিন্তু কেন মাইনরিটি আসবে? বিকজ দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু বিকার নয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু ভিশনারি নয়, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অ্যাম্বিশন নেই। যে মানুষের কাছে অ্যাম্বিশন আছে, ভিশন আছে, যার কাছে প্যাশন আছে, যার কাছে ড্রিম আছে, যার কাছে ডেডিকেশন আছে, ওই মানুষটাকে ওই জায়গায় পৌঁছাবে। ইটস ফর এ গ্যারান্টি টু ইউ। ইউ নো দেখুন দুনিয়াতে কিন্তু আজকে আমি বিমান ছিলাম, আমি কি বিমান ছিলাম, আমার কাছে কি কোনো জ্ঞান ছিল, আমার কাছে কি কোনো নলেজ ছিল, আমার কাছে কি কোনো প্যাশন ছিল না কিন্তু বাট বেসিক আমার একটা প্ল্যাটফর্ম যেখানে এডুকেশন সিস্টেম, যেখানে লিডারশিপের সিস্টেম, যেখানে দাঁড়িয়ে এডুকেশন হাব, সেই হাবের সাথে আপনি যদি ঢুকেন আপনার টিমকে 5% থেকে 100% বাড়বে। আপনি লাইফে ট্রান্সফার করেন বাট কতগুলো পয়েন্ট নিয়ে উপরে আমরা কাজ করতে হবে। এর জন্য সিস্টেম এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট। যখন কাজ করবেন আজকে বেসিক আমার সাইন করেছেন হোয়াট ইজ দ্য রিজন, দ্য রিজন বিহাইন্ড দ্যাট আপনার কারণ থাকতে হবে, বিনা কারণে কোনো দিন ঘটে না কিন্তু বলে না ডোন্ট ফাইট ফর দ্য 99 রিজন নট টু দ্য বিজনেস। 99টা রিজনকে বুঝবেন না কেন এই কাজটা করা যাবে না, একটা রিজনকে খুঁজুন কেন কাজটা করবেন। আজকে
100% ছিল বলি আজকে যদি কোনো বাচ্চা বলি 2025 সালে গ্যারান্টি দেব আগামী 2025 সালে ইনকামটা 30 লাখ টাকা হবে আজকে যদি আমার ইনকাম 30 লাখ হয় যারা এখানে পিছনে সাইডে দাঁড়িয়ে আছে আগামী 2025 সাল আমি গ্যারান্টি দেব মিনিমাম তার ইনকাম 2 to 5 লাখ গ্যারান্টি দেব আগামী দিন যদি 2025 সাল পর্যন্ত 5 বছর আমাদের সিস্টেমের সাথে থাকেন আমি প্রত্যেকটা মানুষকে গ্যারান্টি দেবো আগামী 5 বছরে 2 লাখ টাকার ফান্ড আপনার বাড়িতে গাড়ি আসবে গ্যারান্টি আগামী 1 লক্ষ টাকা আসবে গ্যারান্টি আমি ক্যান্সেল বলি কেন আজকে দাঁড়িয়ে কিন্তু আমার ছেলে 11 ক্লাসে পড়ে বাট আদার বাচ্চার মধ্যে কিন্তু ভাবতে হবে না কালকে এডুকেশনকে নেওয়ার পরে কি করবে আপনি জানেন এডুকেশনটা ফ্যাক্সিলিটি করতে না আমি যেখানে ছাড় পাবো 50 লাখ সে যদি ধরে না আমার ছেলে তো 50 লাখ দিয়ে দিবে দ্যাট ইজ দ্য পারপাস যেখানে দাঁড়িয়ে আমার ছেলে কিন্তু আজকে দাঁড়িয়ে আমার উপর ডিপেন্ড হয় কিন্তু আগামী 18 জুলাই 18 জুলাই আমার ছেলের বয়স 18 বছর 18 জুলাই 2019 সাল আমার ছেলের বয়স 18 বছর আর 18 জুলাই 2021 সাল আই ওয়ান্ট টু দ্যাট টপ অফ ইউনিভার্সিটি কাউন্সিল यस আগামী 2021 সাল 18 জুলাই যেদিন আমার ছেলের বয়স 18 বছর হবে দ্যাট ইজ ওকে ও কিন্তু হেসিকে সাইন করবে নটিফিকেশন ছুটি কেন আগামী 2021 সাল এই আগামী 2021 সাল 2018 সাল আমি আমার 3 নম্বর গাড়ি 22 সালের একটা গাড়ি আমার ছেলেকে প্রেজেন্ট করব তার জন্মদিনে What is your motivation? What is your dedication? What is your dream? এখানে বসে সময় প্রত্যেক বছর নিয়ম আছে এই বছর গেছি নিউ ইয়ার রাত্রি বেলা 12টার সময় দেখেন কি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বাটার প্রতিদিন থেকে ওই ফুলগুলি খারাপ করতো ওই একই লাইফ ওই রাত্রে বসে টিকা করো আগামী 2022 সাল যখন 1 জানুয়ারি আসবে এখানে দাঁড়িয়ে প্রত্যেক একটা ডেডিকেশন নেই যে আগামী 2022 সালে যখন ফার্স্ট ইয়ার হবে ওই লাখটা কাটাবো অ্যাজ এ র্যাঙ্ক গোল্ড ডিরেক্টর স্টার ডিরেক্টর ডায়মন্ড ডিরেক্টর কারণ ছাড়া কিছু করতে পারবেন না যে আপনাদের কারণ আছে না কেন বসে আছেন প্রবীণ গাড়ি একটা দাঁড়িয়ে আছে প্রবীণ আমি কথা বলছি আপনি যদি কারণটাকে বার করতে পারেন কি কারণে বসে আছেন why wasting the time you are wasting the time or investing the time আপনি গিয়ে দেখুন আজকে রোববার সানডে কত মানুষ রাস্তায় পান কাটতে হচ্ছে খাওয়া করার পরে মাংস ভাত খেয়েছে মাছ ভাত খেয়েছে কুসুম ভাত খেয়েছে রাস্তায় আড্ডাবাজি সারা লাইফের এটাই কাজ কিন্তু আজকে আপনি রোববার এখানে দাঁড়িয়ে আপনার জীবনের অমূল্য সময় কিন্তু ইনভেস্ট করছেন ইউ উইল গেট দ্য সাকসেস গ্যারান্টি এই বিজনেসটাকে করতে গেলে কিন্তু আমার প্রথম দরকার কিন্তু কমিটমেন্ট এই কাজটা কিন্তু শর্ট টার্মের কাজ নয় কিন্তু এটা ক্যারিয়ার বিল্ডিং অপরচুনিটি যে ক্যারিয়ারটা কিন্তু ক্যারিয়ার অফ দ্য ক্যারিয়ার এখানে ডক্টর প্রফেসর এত বড় ক্যারিয়ার করার পরে তারপরে এই ক্যারিয়ারটাকে করতে আসে ওই ক্যারিয়ারটাকে একজন ইঞ্জিনিয়ার হতে গেলে একজন ডক্টর হতে গেলে 22 বছর 24 বছর পড়াশোনা করার পরে কিন্তু ডক্টর একটা ক্যারিয়ার পায় সেই ক্যারিয়ারটার পরেও কিন্তু বেসিক জয়েন করে তার ক্যারিয়ারকে ছেড়ে দেয় দিস ইজ দ্য উইকনেস আপনাকে সামান্য টাইম দিতে হবে তাই এই কাজটা শর্ট টাইম দিয়ে কাজ করতে হবে কিন্তু কেন আপনার কাছে 1 বছরের কমিটমেন্ট হবে আজ কত লোক আপনার সাথে জয়েন করছে ইট ইজ নট এ ম্যাটার কাল কত লোক জয়েন করছে ইটস নট এ ম্যাটার আজকে কত টিভি হলো এটা ম্যাটার নয় কোন টিম জয়েন করেছে কেউ চলে গেছে ইটস নট এ ম্যাটার কতগুলো আসবে ইটস নট এ ম্যাটার আগামী 2025 সাল আপনি কোথায় থাকবেন দ্যাট ইজ দ্য ম্যাটার দুনিয়ার কোনো মানুষ আপনাকে বোঝাতে পারবে না ক্যারিয়ার বিল্ডিং অপরচুনিটি কেউ জানেন তো ও মানুষ কি করে জয়েন করার পরে তো ও ক্যারিয়ার মানে বুঝে না কারণ এই ক্যারিয়ারটা আমাদের লাইফে সাজেলি এসেছে আমরা ছোট থেকে ভেবেছিলাম ডাইরেকশন ইন্ডাস্ট্রি ক্যারিয়ার দেবে আমরা কি ভেবেছিলাম যখন আমরা কাজ শুরু করি আমরা বাবাকে দেখি পারপার্সি লোককে দেখি ওই ছেলেটা এডুকেশন নিয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডক্টর হয়েছে কোনো জবে গেছে তাই নয়
সেখানে ঠিক কথা বলা হয়েছে কখন ভাবিনি ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে কি হবে তাই যখনই আসার সাথে কি হয় কিন্তু মানুষ তখন কি একটা বুঝতে পারে না দু একটা কাজ করে কমিটমেন্ট নেই প্যাশন নেই বিশ্বাস নেই ও কিন্তু অটোমেটিকলি সেই জায়গায় যে কারণে পৌঁছতে পারে না কিন্তু তাই আপনাকে কমিটমেন্ট এন্ড ভিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট বিলিভ বিশ্বাস এন্ড লাইফ বস্তু বলতে বলুন আপনি লোকটাকে দেখছেন সামনে যে লোকটা টাইম ছিল না ড্রাইভিং জানবার না তারপর বিলিভ নেই কিন্তু আপনি দেখছেন রেস্টিগের নাম্বার 1 কোম্পানি ইন্ডিয়াতে তারপর বিলিভ নেই আপনি দেখছেন এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভারতবর্ষের কোনো কোম্পানি নেই রেস্টিগ কোম্পানি একমাত্র কোম্পানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তারপর বিলিভ নেই আপনি দেখছেন এখানে একজন অটো চালক BMW চালাই তারপরে বিলিভ নেই আপনি দেখছেন এখানে একজন আনকর বিল সড়ক খোলা মাসে ইনকাম করে তারপরে বিলিভ নেই আপনি দেখছেন এখানে একজন অন্ধ বিল 2.5 লক্ষ টাকা মাসে ইনকাম করে তারপরে বিলিভ নেই আপনি দেখছেন এখানে একজন পান্দোলনের মালিক মার্সিডিজ চালাই তারপরে বিলিভ নেই আপনি দেখছেন এখানে একজন কি বলবো 18 লক্ষ মাসে ছেলে যার ইনকাম লক্ষ টাকা 3 লক্ষ টাকা মাসে তারপরে বিলিভ নেই আপনি দেখছেন এখানে কৃষক মানুষ 4 বিঘা জমি থেকে 12 লক্ষ টাকা মাসে ইনকাম করে তারপরে বিলিভ নেই বিশ্বাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনে এত মানুষ এত লিডার দাঁড়িয়ে কোম্পানিকে বুঝে দিতে ফেক इज वेरी इंपॉर्टेंट फेक कैन मूव द माउंटेन इस पर्वत को हिला सकते हैं कुछ काम करने का पहले बिलीव ऑन योरसेल्फ विश्वास आप काम में लगाइए यस विश्वास को ऊपर कंपनी का अंदर लेके आइए दुनिया को आप हिला नहीं पाएगा विश्वास एलिवेट दिस ये दोनों দেখুন একটা স্টোরি হলো যে স্টোরিটা হচ্ছে একটা গ্রামে বহুদিন বৃষ্টি হচ্ছে না পানি হচ্ছে না এবং একজন সন্ন্যাসী লেগে কেন লেগেছে না সন্ন্যাসী বলতে নাচ করে তার বাড়ি মানে জবাব বৃষ্টি অতদিন খরা হয়ে গেছে তারপরে কি করে কর্পোরেট সন্ন্যাসী লেগেছে এবং সন্ন্যাসী কি হচ্ছে মানে বাবাজি ও নাচতে শুরু করছে নাচতে ব্যাপক হয় বৃষ্টি तो किसी लोग क्यों सीखे चला कि हम अच्छा क्या सीक्रेट है ये बाबा जी नाचा पर विश्वास से क्या सीक्रेट है ये दोनों वो धोरे में से सामने नहीं घुसी बाबा जी बोले क्या बात है ये इसमें आपका 2200 का सीक्रेट क्या है तो हम बाबा जी बोले वही सीक्रेट नहीं है हम तब तो नाचते हैं जब तक बारिश अभी मैडम यही बोलते हैं गाड़ी अच्छे आपका मानुष की जर्नी कर जाना আজকে দাঁড়িয়ে ইলেকশন আছে পাড়ায় গ্রামে হয় বিদেশিদের খুলে খুলে এই এরিয়াতে একটা এমএলএ সেকেন্ড লেভেল হবে কিন্তু কেন এই এরিয়াতে একটা এমপি আরেকটা এমপি বানাতে পারবে না কিন্তু বাট দিস আর দ্য লিডার ফিনান্সিয়াল ফাইটার আজকে দাঁড়িয়ে কোম্পানি কার প্রেস কার দেখি বড় কোম্পানি খবর নোট করা হবে এভরিবডি ইন দিস হল ইউ ক্যান কাম দিস স্টেজ অ্যাজ এ গভর্নমেন্ট লিডার all the leaders speak করছে আপনাদেরকে ওই সিট থেকে এসে এখানে দাঁড়াবে ফায়ার ডিজাইন very important आप अंदर में फायर लगा दो क्यों रॉकेट उड़ाने आता है पीछे हाथ लगाते हैं ये लो हनुमान जो पीछे हाथ लगाता लोग का कंट्रोल नहीं अगर आपका पीछे हाथ लगेगा सक्सेस का अगर आपका पीछे हाथ लगेगा ना डिजाइन का दुनिया का किसी का ताकत नहीं है आपको सक्सेस आता देगा एवरीबॉडी यस गारंटी यस तो যেখান থেকে দাঁড়িয়ে সাকসেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেখান থেকে দাঁড়িয়ে যদি জিনিসটা আপনাকে লাগবে চিন্তা করে দেখো একটা মন্তব্য করেছে আজকে আপনারা প্রত্যেকে কিন্তু ওই জায়গা থেকে এসেছেন यस আজকে গাড়ি রাস্তা অসংখ্য গাড়ি ছিল আমার কাছে গাড়ি ছিল না কোশ্চেন না করতে হবে यस অসংখ্য প্লেন কিন্তু ফ্লাইট ওখান থেকে ওখানে কোথা থেকে অসংখ্য প্লেন কিন্তু করতে করে এয়ারপোর্ট থেকে অসংখ্য মানুষ কিন্তু চড়ে প্লেন যায় আমি কেন চড়ি না খালি কোশ্চেন ইয়োরসেলফ আমার কাছে বলতে কথা নেই বেশি কিন্তু সে অপরচুনিটি আমার দিয়েছি কিন্তু ওই প্লেনে কিন্তু আপনি চড়তে পারেন না কিন্তু পারো না কেন আজকে ধরুন যখন আমরা কাজ করতে যাবো ডেফিনেটলি কাজের পিছনে অনেক বাধা চ্যালেঞ্জ প্রবলেম গাড়ি যখন দৌড়াবে রাস্তায় বাম্পার আসবে রেড লাইট আসবে হার্ডেল আসবে অনেক কিছু আসবে তাই কি বললাম কাজ করতে যাওয়ার সময় কিন্তু আমরা চ্যালেঞ্জ বাধা আসবে বাট কোনো সাকসেসফুল মানুষ যে মানুষগুলোকে পিছনে দাঁড়িয়ে দেখছে না একজনের বাধাটাকে মানে নিয়ে
Yes or no? Yes or no? Yes or no? ওই চ্যালেঞ্জকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো দুনিয়ার কোনো মানুষ কিন্তু আপনাকে এগাতে পারবে না। তো এমনভাবে অ্যাক্টিভিটিটা বিল্ড করুন, এমন মাইন্ড মেন্টাল সেট আপ তৈরি করুন, এমনভাবে কাজ করুন আনবিলিভ। আপনার हैबिटকে চেঞ্জ করে অ্যাক্টিভ তৈরি করুন। যেগুলো क्या हैबिट है? ये आपका हैबिट कैन गिव यू सक्सेस। सक्सेसफुल जब आपका हैबिट को ओपन होता है। आज आपको हैबिट बनाने की निकालेंगे। आज अगर ज्वाइन कर लेना तो आपको वीडियो को घुसने की हैबिट बनाइए, एसोसिएट होने की हैबिट बनाइए। आज सफल व्यक्ति सदा আপনি কি কাছে যে কারণে কিন্তু আজকে দাঁড়িয়ে একটা মানুষ কিন্তু সফল হয়। এর আমরা জানি কমিটমেন্ট কি হয়, মোটিভেশন কি হয়, রিজাল্ট কি হয়। যেমন আমরা জানি একটা স্টোরি বলি আপনাকে, যে স্টোরিটা হচ্ছে আমরা যে স্টোরিটার নাম হচ্ছে কিরকম কমিটমেন্ট আপনাকে দরকার আছে। দশরথ মালিক গেলো, দশরথ মালিক उनका पुत्री का मौत हो गया जब उनका भाई मारा जाए। की कारण सामने का विशाल बड़ा पहाड़, सामने का विशाल बड़ा पहाड़ के कारण आगे रास्ता खुला तो आगे रास्ता खुला हॉस्पिटल पहुंचे ना तब वाइफ डेथ हो जाए, मारा जाए। तो ডাক্তার বলছেন যে 8 মাইল ঘোরার জন্য যদি আগে 5 মিনিট আগে চলে আসতো তাহলে পেশেন্টটা কিন্তু বাঁচিয়ে দিতে পারতো। তার মানে ওই ডেটের পিছনে তো রিজেক্ট হয়েছিল पहाड़ पर दशरथ माली वो खुद वहां पे कदम उठाया, किसी का साथ मत लेके वो काम चालू किया। मैंने खुरपी कोड़ा नहीं यस 3 বছর পরে পাহাড়টাকে কেটে মাঝে রাস্তা में চলে দিল যেন আগামী দিন কোন মানুষের মত না হয় কিস করে কমে করে। তো ঠিক আছে ये दोनों आप देखो যখন পাহাড়ে উঠছিল আমাদের টেঙ্গি মারবে ये दोनों পুলিশ ছিল সেখান থেকে যখন বারবার পাহাড়ে উঠছিল 18 বার ফেল করে 18 টাইমস শুধু ফেল করার পরে যদি যতবার পাহাড় থেকে নিচে পড়ছিল যতবার নিচে আসছিল একটা বার ওখান থেকে দাঁড়িয়ে বারবার বলছিল ইউ আর দ্য মাউন্টেন ইউ আর অলরেডি গ্রোন হোয়াট ইউ ক্যান গ্রো আই এম হিউম্যান বিং আই এম গোইং টু টাচ দ্য পিক। তুমি পাহাড় আছো কিন্তু তুমি কি তার বাড়তে পারবে না, বাট আমি কিন্তু হিউম্যান বিং যতবার পিছিয়ে আসছি তুমি বাড়তে পারবে না। একদিন না একদিন তোমার পাহাড়ে ঢুকে কোন মানুষ 8% লেভেল আছে, কেউ 10% লেভেল আছে। আপনি ফাইট করছে ইয়ে পিছিয়ে আসছে, কখনো কিছু ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, কিন্তু কন্টিনিউ করা টার্গেট কি আজ নয় তো কাল এগুলো আপনাদের ভিশন আছে ওই জায়গায় আপনি পৌঁছাবেন। কেন Okay. So now I'm going to explain to the purpose and to explain why. Clear? So second দাঁড়িয়ে responsibility is very important. দায়িত্ব আজকে দাঁড়িয়ে রেস্টিটা কি বিজনেস, এটা কিন্তু লিডারশিপ বিজনেস। কিন্তু যতক্ষণ আপনি লিডারশিপ নেবেন তখন একটা মানুষকে সাপোর্ট করতে পারেন। They are taking the leadership, I am taking the leadership. কিন্তু লিডারশিপ মানে রেসপন্সিবিলিটি অনেক কম এর পিছনে অনেক কিছু এলিমেন্ট রয়েছে এখানে দাঁড়িয়ে, বাট এই কাজটা করতে গিয়ে আপনাকে তো সেই জায়গাটাকে ধরতে হবে। যেমন যদি একটা স্টোরি বলি, যে স্টোরিটা জানি আমরা এই স্টোরিটা শেষ করবো। যেমন যে স্টোরিটা হচ্ছে একটা নেপোলিয়ন বোনাপার্ট একটা দেশে, ধরুন নেপোলিয়ন বোনাপার্ট একটা দেশের সৈনিক ছিল, সোলজার আর ওর সাইজ ছিল 6 ফিট হাইট, এই 6 ফিট সরি 4.5 ফিট 5 ফিট এরকম হাইট। এবং ও কিন্তু সোলজার ছিল, কিন্তু একটা মেয়েকে ভালোবাসে লাগাতার 6 বছর রাস্তায় লড়াই করছে। বাট একদিন যখন নেপোলিয়ন সেই মেয়েটাকে বিয়ে করতে চায় 6 বছর বাদে, সেই মেয়েকে তোকে রিজেক্ট করে বলছে না আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করবো না। কেন? হোয়াট ইজ দ্য রিজন? 6 বছর রাস্তায় অ্যাপ্লাই করেছে, তারপর আমি তাকে বিয়ে করতে, তুমি কেন করবে না? ওদের বিয়ে দিয়েছে আমাদের নয়, আরেকজন মানুষ যিনি মিলিটারি অফিসার, আপনি তো সোলজার, ওর স্টাউট ফিগার 6 ফিট 6.5 ফিট হাইট, military officer, respectable post, I want to marry him. তাকে কি করে বিয়ে করব? তো নেপোলিয়ন তখন অনেক উঠে ঠিক আছে কম্পিউটার গন আমি সেই মেয়েটা চলে যায়। তারপর নেপোলিয়ন তারপর থেকে কাজ করতে করতে তার কঠোর পরিশ্রম, তার হার্ডওয়ার্ক, তার লেবার, তার ডেডিকেশন, তার কমিটমেন্টে সে কিন্তু সেই কান্ট্রির একজন প্রেসিডেন্ট মানে কি আজকে আমাদের প্রেসিডেন্ট কে ভারতবর্ষের প্রেসিডেন্ট কে रामनाथ कोविंद क्या है कोविंद रामनाथ कोविंद तालियां बजाओ।
वही कंट्री का प्रेसिडेंट है प्रेसिडेंट ये जो प्रेसिडेंट है ना इट इज अंडर कंट्रोल মানে প্রেসিডেন্ট হাতে যদি কোপার পাওয়ার থাকে কেন মিলিটারি পাওয়ার কারণ থাকে প্রেসিডেন্ট হাতে একদিন ব্রিগেড ব্যাকগ্রাউন্ডে সমস্ত মিলিটারি অফিসার উইথ চাপেল মানে তার রাইট কে সব দিয়ে গেছে কেন আই ওয়ান্ট টু সি অল দ্য কাপেল অফ দ্য মিলিটারি অফিসার এবং সে প্যারেড গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে আই নেপোলিয়ন মানে খাড়া থেকে প্রেসিডেন্ট গার্ড অফ অনার নিয়ে আসলো এন্ড প্রত্যেকটা মিলিটারি যারা অফিসার ছিল এরকম সেট করে কাপেল দাঁড়িয়ে আছে सीधा मतलब कंधा ऊंचा करके पर एक कपल था ऐसे झुक के कि वही कपल जो सुबह का लिया था ये नो उसका सामने और सामने धीरे धीरे नेपोलियन आस्ते आस्ते गाड़ा फुलाने बातों में देव बाबू सामने ये तारपर बजे राइज ये आधा हु आई एम you know who I am हम कौन है पता है वो एक दिन आज से 2 साल पहले का वो सोल्जर था पूरे में कंट्री का प्रेसिडेंट एक सेकंड के अंदर आपका जो मिलिट्री का हस्बैंड है ना जो ऑफिसर है एक सेकंड के अंदर में उसका नौकरी को खा देगा दैट्स व्हाट पावर यस the moral of the story इस स्टोरी का मोरल क्या है मोरल ये है अगर एक लड़की को सबक सिखाने के लिए एक सामान्य सिपाही उस कंट्री का प्रेसिडेंट बन सकते हैं आप वेस्टेज को लेके आपका फैमिली के लिए क्या कर सकते हैं यस इस फाइट में इस बैटल का अंदर में आया चेक देखिए बॉर्डर में सोल्जर फाइट कर रहे हैं ऑल टाइम अदर कंट्री का सब फाइट कर रहे हैं बंदूक गुली का सामने तो मुंह के चिके है সেই সময় মনে থাকে না তার বাচ্চা কোথা থেকে ফাইটের কথা কন্টিনিউয়াসলি ফাইট করে তারপর গুলি করে কিন্তু নিজের জীবনকে মানে বাজি রেখে কিন্তু দেশের জন্য লড়ে আর এখানে all of you are the rescue soldier you are fighting for your family brother you know इस बैटल के अंदर में आपको कुर्बानी देना नहीं पड़ेगा इस बैटल के अंदर आपको कुर्बानी देना पड़ेगा only some time some dedication some commitment आपको देना पड़ेगा you know thank you very much God bless all of you thank you very much